বরফে ঢেকে যাবে পৃথিবী, তাপমাত্রা নামবে -20 ডিগ্রিরও নিচে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ধারণা করছেন কিছু জলবায়ু বিশেষজ্ঞ। তাদের ধারণা, পৃথিবীর ইতিহাসের ষষ্ঠ বরফ যুগ বা আইস এজের দিকে আগাচ্ছি আমরা। যদি তাদের এই ধারণা সত্যি হয়, তাহলে কি মানুষ পারবে সে বরফ যুগের মোকাবিলা করতে, নাকি বিলুপ্ত হয়ে যাবে মানবজাতি? ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণ কথাবার্তায় আমরা আইস এজ বা বরফ যুগ বললেও বৈজ্ঞানিক ভাষায় এই সময়কালকে গ্লেসিয়েশন বা হিমবাহ বলা হয়। তবে আলোচনার সুবিধার্থে আমরা আইস এজ কথাটি ব্যবহার করব। আইস এজ হচ্ছে এমন একটা সময়কাল যেখানে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠের একটা বিশাল অংশ বরফে ঢেকে যায়। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন অনুযায়ী গড়ে প্রতি 1 লাখ বছর পর পর নেমে আসে বরফ যুগ। আর পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত 5টি আইস এজের কথা নিশ্চিত হয়েছেন গবেষকরা। আর সর্বশেষ বরফ যুগটি শুরু হয় 1,15,000 বছর আগে এবং শেষ হয় প্রায় 11,000 বছর আগে। যেহেতু পঞ্চম আইস এজটি শুরু হওয়ার পর কেটে গেছে 1,15,000 বছর, তাই অনেক গবেষকই ধারণা করছেন যে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের ষষ্ঠ হিমবাহের দিকে। টেডের একটি প্রতিবেদন অনুযায়ী আইস এজ নির্ভর করে পৃথিবীর তাপমাত্রার উপর। আর পৃথিবীর তাপমাত্রা মূলত নির্ভর করে দুইটি বিষয়ের উপর। একটি হচ্ছে সূর্যের তাপ, আর দ্বিতীয়টি হচ্ছে সেই তাপ ধরে রাখার ক্ষমতা। সহজভাবে বলতে গেলে আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু এই ঘোরাটা সুষম না। অর্থাৎ ঘুরতে ঘুরতে একসময় পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে, আবার একসময় সূর্য থেকে দূরে থাকে। যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন তাপমাত্রাও বেশি থাকে, আবার যখন পৃথিবী দূরে সরে যায় তখন তাপমাত্রাও কম থাকে। তবে যখন পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তখন প্রচণ্ড ঠান্ডা অনুভব করার কথা থাকলেও আমরা তা করি না, কারণ পৃথিবী সূর্যের কিছুটা তাপ ধরে রাখতে পারে। আর এই তাপ ধরে রাখাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা সিএফসির মতো কিছু গ্যাস গ্রিন হাউসের কাজ করে। কিন্তু এমন কিছু সময় আসে যখন এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায় বা গ্যাসটি জমে যায়। আর সেই সময় যদি পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তাহলে দুই মেরুর বরফ আরও বেশি পরিমাণে জমতে থাকে। আর এই বরফগুলো অনেকটা আয়নার মতো কাজ করে, যার ফলে তারা সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ঠিক এই সময়ই শুরু হয় বরফ যুগ বা গ্লেশিয়াল পিরিয়ডের। বরফ যুগে পৃথিবীর তাপমাত্রা খুবই কমে যায়। এমনকি আমাদের বাংলাদেশের মতো উষ্ণ অঞ্চলেও গ্রীষ্মকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যদি অদূর ভবিষ্যতে একটি বরফ যুগ শুরু হয় তাহলে মানব সভ্যতা পড়বে হুমকির মুখে। যদিও এখানে প্রশ্ন আসতে পারে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো খুব বেশি ঠান্ডা না। আমাদের দেশে বেশ কিছু অঞ্চলে শীতকালে এর চেয়েও কম তাপমাত্রা দেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে বরফ যুগ আসলে তা সাধারণত প্রায় 1 লক্ষ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এত লম্বা সময় যদি পৃথিবী বরফে ঢেকে থাকে তাহলে আমাদের ফসল ফলানো সম্ভব হবে না, যার কারণে দেখা দিবে খাদ্য অভাব। আর পৃথিবীর এক বিরাট অংশের মানুষ এমন ঠান্ডা আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারবে না, ফলে মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। কিন্তু অনেক গবেষকই এই ধারণার বিপরীতে অবস্থান করছেন। তাদের মতে বিংশ শতাব্দী থেকে উল্লেখযোগ্য হারে এবং অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেছে কার্বন নিঃসরণ, যার কারণে পৃথিবী আগের চেয়েও বেশি উত্তপ্ত হচ্ছে। ফলে ষষ্ঠ বরফ যুগ হয়তো এত দ্রুত আসা সম্ভব না। তবে তারা কিন্তু মানব সভ্যতার হুমকিটি উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে ঠান্ডার হুমকি না থাকলেও গ্লোবাল ওয়ার্মিংয়ের হুমকি কিন্তু রয়েই গেছে। যদি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী 100 বছরের মধ্যে হয়তো 2 মেরুর বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের চট্টগ্রাম, কক্সবাজার বা বরিশালের মতো পৃথিবীর বহু উপকূলীয় অঞ্চল চিরতরে হারিয়ে যাবে সমুদ্রের নিচে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।